আমরা তো এতদিন পাঠ্যপুস্তকে এবং মুখের কথায় আমরা বলতাম যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আপনার দর্শকদের সামনে অকপটে বলতে আমার কোনো দ্বিধা নেই যে তার যেটা রাষ্ট্রীয়, এই যে জাতীয় কবির যে স্বীকৃতি, এটা যে রাষ্ট্রীয়ভাবে ছিল এটা আমারও জানা ছিল না। নাম্বার ওয়ান, ব্যক্তিগতভাবে আমি সরকারের কখনই ছিলাম না, সংসদও ছিলাম না, ফলে আমার সেভাবে জানা হয়ে ওঠেনি। আমি ধারণাই করে নিতাম যে কি বলে আমাদের জাতীয় কবি নিঃসন্দেহে আমরা একটা শুধু মুখের কথাই বলি না বা দিবসটি শুধু পালন করি না বা তার মৃত্যু দিবসে শুধুমাত্র তার কবরে আমরা জিয়ারত করতে যাই না অথবা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে শুধুই যাই না। তো তিনি যে তার যে এই স্বীকৃতিটা ছিল এটা আমারও জানা ছিল না। তো যাই হোক, দেরি হয়েছে, বিলম্ব হয়েছে সত্য। সরকারের তরফ থেকে, সরকারটা মানে রাষ্ট্রের তরফ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের তরফ থেকে যে একটা এই যে মানে অবস্থান নেওয়া হয়েছে, তার যে মর্যাদাটা দেওয়া হয়েছে, এটার জন্য আমি মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাতে, পার্টিকুলারলি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কাগজে কলমে জাতীয় কবি না, কাগজে কলমে আই মিন অফিসিয়ালি গেজেটেড জাতীয় কবি না, এটা আমরা বেসিক্যালি জানতামই না। তো এই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্য যারা আছেন, সবার এটা নজরে আসার পরেই বিষয়টা নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। তো কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। কাজী নজরুল ইসলামের স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে এটা অত্যন্ত গৌরবের একটা ঘটনা। একদম এটা বাংলাদেশি মানুষের জন্য এটা চরম প্রাপ্তি আমি মনে করি। এইটা আমরা সবাই মিলে, জাতি হিসেবে সবাই মিলে উদযাপন করার মতো ব্যাপার। তো সেটা হয়েছে। ভাই তো মূল্যায়ন করলেন সরকারের এই পদক্ষেপকে, খুবই ইতিবাচকভাবে বললেন। আমি যেহেতু সরকারের সঙ্গে আছি, আমি আর ইতিবাচক নেতিবাচক কিছুই বলছি না। সরকার এটা দায়িত্ব মনে করেছে, সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারকে, এত সুন্দর একটি পদক্ষেপ। ভেরি ইন্টারেস্টিং। আমাদের দেশে এই যে কি বলে কাজী নজরুল এভিনিউ আছে, নিঃসন্দেহে একটা বড় দেশের একটা প্রধান বড় সড়কের নাম কাজী নজরুল এভিনিউ। আচ্ছা, আমাদের কবির নামে একটা বিশ্ববিদ্যালয় আছে ত্রিশালে। উই হ্যাভ ডান মেনি থিংস, বাট এটা বোধহয় সামহাও বোধহয় নীতি নির্ধারকদের খেয়ালে আসেনি, বিশেষ করে যদি বলি ব্যুরোক্রেসিতে যারা এইগুলো দেখেন। দীর্ঘদিন থেকে আমাদের নানান কিছুতেই, আমাদের যেটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বা জাতিগতভাবে আমাদের যেটা দুর্ভাগ্যের বিষয়, আমরা সব কিছুকেই কোনো না কোনোভাবে পলিটিসাইজ করেছি। এটা আমরা জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়েও পলিটিসাইজ করতে আমরা দেখেছি। কিন্তু এই ক্ষুদ্র রাজনৈতিক কীকরণের ফলে যেটা হয়েছে যে নজরুল ইসলামকে ছোট করে দেখার একটা মানসিকতা সমাজের নানা অংশে আমরা কিন্তু দেখেছি। এ কারণে হয়তো হতে পারে যে কোনো কারণে এটাকে চাপিয়ে রাখা, এটাকে আলোচনার বাইরে রাখার চেষ্টা হয়েছে। যাই হোক, দেরিতে হলেও হয়েছে। দেখেন, আপনাকে আরেকটা কথা আমি আপনার সাথে ডিসকাস করি। আমাদের ছাত্র জীবনে কবি যখন, আমাদের জাতীয় কবি নিঃসন্দেহে কবি যখন বাংলাদেশে এসেছিলেন, প্রথম বাংলাদেশে অতিথি হিসেবে আসেন, বাংলাদেশে আসেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যখন আসেন তাকে আনা হয়। তো এরপরে কবি যখন মৃত্যুবরণ করেন, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের পার্টির ফাউন্ডার, প্রবাবলি বিএনপি তখন সৃষ্টি হয়নি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তে কবিকে সমাহিত করার সিদ্ধান্ত, বাংলাদেশে সমাহিত করার সিদ্ধান্তটি নেওয়া হয়। আচ্ছা, তারপর এবং সেটাও সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই যে আপনার একটা বিখ্যাত গান ছিল যে মসজিদের পাশে মরে কবর দিও রে ভাই, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের দেশের প্রধানতম মানে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে মসজিদের মানে কাছেই পাশেই তাকে সমাহিত করা হয়। এটার জন্য কিন্তু ভারত খুব নাখোশ ছিল। তাকে আমরা যে মানে বাংলাদেশ রাষ্ট্র সরকার তাকে দ্রুত এখানে সমাহিত করেছে, মানে দ্রুত বলতে ভারতের মানে অনুরোধ উপরোধের কোনো ব্যাপারটা মাথায় রাখিনি। এমনি তো মুসলমান হিসেবে মুসলিমদের নিয়ম আছে যত দ্রুত তাকে সমাহিত করা যায়। তো সেই নীতিটা অনুসরণ করে প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দিলেন যে কবির যেহেতু একটা উইশও ছিল এবং তার অনেকগুলো ফ্যামিলি মেম্বার্সও তখন ঢাকা অবস্থান করছিলেন, তারাও সম্মতি দিয়েছেন। ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন। আদারওয়াইজ ইন্ডিয়া প্রবাবলি চাইতো যে তাদের, কবি নজরুল তো মানে ভারতের নাগরিক ছিলেন। তো যাই হোক, একটা মানে আমাদের তো অনেক কিছুই নেই, আবার মানে আমরা অনেক কিছুই অর্জনও করেছি, এটা একটা অর্জন।